অলরাইট, আপনার অথবা আপনার পরিবারের যে কারো যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি হারিয়ে যায় বা খুঁজে না পান, তাহলে আপনারা কিভাবে খুব সহজেই অনলাইনের সাহায্যে এবং অফলাইনের সাহায্যে আপনারা এটিকে বের করবেন। তো আজকের এই ভিডিওতে আমি বর্তমানে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি হারিয়ে গেলে যে দুটি জনপ্রিয় মাধ্যম রয়েছে, একটি হচ্ছে অনলাইনের সাহায্যে, আরেকটি হচ্ছে অফলাইনের সাহায্যে। আপনাদেরকে দুটি মাধ্যমে একদম লাইভ আপনাদেরকে দেখাবো এবং এই নিয়মটি আপনারা যদি অনুসরণ করেন তাহলে খুব সহজেই হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনটি খুঁজে পাবেন। অলরাইট, তো প্রথম বিষয় হচ্ছে মাত্র ২ মিনিটে অনলাইনের সাহায্যে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটি দিয়ে সব ধরনের কাজ পরিচালনা করতে পারবেন। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে গিয়ে গুগলে গিয়ে জাস্ট আপনারা everified.bdiris.gov.bd এই অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশনেও আপনারা পাবেন। এখানে আপনারা এন্টার করবেন বা সার্চ করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে কাজটি করবেন, হারিয়ে যাওয়া জন্ম সনদের যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। অলরাইট, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, আপনার জন্ম সনদে যে জন্ম তারিখ ছিল এখানে প্রথমে ইয়ার, এখান থেকে আপনারা সেটি সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে আপনাদের জন্ম তারিখের মাসটি সিলেক্ট করে দিবেন এবং সবশেষে আপনার জন্ম তারিখের যে ডেটটি ছিল সেটি আপনারা সিলেক্ট করে দিয়ে জাস্ট এন্টার করে দিবেন। এটি হচ্ছে আপনার কাজ। এই দুটি ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে থেকে আপনাকে এখানে একটি ক্যাপচার অ্যানসার দিতে হবে। তো এখানে ৪২+১১ এটি এখানে দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এই অ্যানসারটি এখানে টাইপ করে দিচ্ছি। দেন এরপর নিচে থেকেই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া জন্ম সনদ পত্রটি কিন্তু আপনার সামনে এরকমভাবে চলে আসবে। তো আপনি যদি দেখেন যে এটি আপনার জন্ম সনদ বা আপনি যেটি হারিয়ে ফেলেছেন, সেই জন্ম সনদের সকল ইনফরমেশনের সঙ্গে এই ইনফরমেশনগুলি সব কিছু ঠিকঠাক আছে। আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে পি এর উপরে ক্লিক করে দিবেন। তো কন্ট্রোল প্রেস করে পির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে ডেস্টিনেশন অপশন দেখতে পাচ্ছেন, ডিফল্ট আকারে এমনটি থাকতে পারে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তো সরাসরি আপনারা এটিকে প্রিন্ট আউট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান এটিকে ডাউনলোড করে নেবেন আপনার ডিভাইসে। তো এখান থেকে এই যে সেভ অ্যাজ পিডিএফ, এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে দিবেন। দেন এরপর নিচে থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখান থেকে কোন লোকেশানে এটি চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট ডেস্কটপে এটি নিচ্ছি, এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে সরাসরি এটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার যে ডিভাইসে যেখানে আপনি সিলেক্ট করেছেন সেখানে এই হারিয়ে যাওয়া জন্ম সনদের অনলাইন কপিটি কিন্তু চলে যাবে এবং এই অনলাইন কপি দিয়ে আপনি সব ধরনের কাজ কিন্তু পরিচালনা করতে পারবেন। আর মোবাইল ফোন দিয়ে আপনারা যখনই এই ইন্টারফেসটি পাবেন, এটিকে সুন্দরভাবে ভিউ করে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। পরবর্তীতে এটি প্রিন্ট আউট করতে পারবেন এবং এই ইমেজ আকারেও এটি কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এখন দ্বিতীয় মাধ্যম হচ্ছে, যদি আপনার এই জন্ম সনদের এই রেজিস্ট্রেশন নাম্বারটি বা জন্ম সনদ নাম্বারটি যদি আপনার মনে না থাকে, আপনি যদি অনলাইন থেকে এটি খুঁজে না পান, তাহলে আপনি অফলাইনের সাহায্যেও আপনার হারিয়ে যাওয়া জন্ম সনদ সার্টিফিকেটটি আপনি সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যদি অফলাইনে এটি করতে চান তাহলে কিছু ডকুমেন্টস আপনার প্রথমে প্রয়োজন হবে। আপনার জন্ম সনদে থাকা যে জন্ম তারিখ রয়েছে সেই তারিখটি আপনার জানতে হবে। এরপর আপনার অভিভাবকের ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে, আপনার বাবা অথবা মা, এবং সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডও। এরপর আপনি যদি শিক্ষাগত কোনো যোগ্যতা থাকে, ধরেন এসএসসি, এইচএসসি এই ধরনের যদি সার্টিফিকেট থাকে সেটি অবশ্যই আপনার প্রয়োজন হবে। এছাড়াও যদি এটি চার্জ প্রযোজ্য হয় অফলাইনের সাহায্যে, সেটিও কিন্তু আপনাকে এই চার্জ প্রদান করতে হবে। তো এই ডকুমেন্টসগুলি আপনি নিয়ে জাস্ট আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি আপনার ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশনে আপনি চলে যাবেন। যাওয়ার পরে সেই সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের
কর্মকর্তাকে আপনি বলবেন যে আপনার জন্ম সনদটি হারিয়ে গিয়েছে। আপনার জন্ম সনদের এগেইনস্টে এই ডকুমেন্টসগুলি আপনি নিয়ে এসেছেন। তারা আপনার সবকিছু জেনে আপনাকে একটি আবেদন ফর্ম দিবে। সেই আবেদন ফর্মটি আপনারা পূরণ করবেন এবং সংযুক্তি হিসাবে এই ডকুমেন্টসগুলি আপনারা যুক্ত করে সেটি হ্যান্ডওভার করে দিবেন তাদের কাছে। ১ সপ্তাহের মধ্যে ডুপ্লিকেট অর্থাৎ আপনার যে জন্ম সনদ হারিয়ে গিয়েছে তার ডুপ্লিকেট কপিটি তারা সুন্দরভাবে আপনাকে তৈরি করে পুনরায় আপনাকে হ্যান্ডওভার করে দিবে। তো এই ২ টি মাধ্যমেই আপনারা খুব সহজে আপনারা এই হারিয়ে যাওয়া জন্ম সনদটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের নিত্য নতুন আপনারা টেকনোলজি সম্পর্কিত ই-সার্ভিস সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে আমার নতুন এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।